রাতে ট্রেন ছিল বলে আমরা আইআরসিটিসি ওয়েটিং রুমে রাত কাটিয়েছিলাম। সকালবেলা জানলা খুলতেই দেখি কাঞ্চনজঙ্ঘা ঝকঝক করছে চোখের সামনে। আগে শুনেছিলাম অনেক পোস্টে যে দেখা যায় এনজেপি বা শিলিগুড়ি থেকে, কিন্তু কোনোদিন নিজের চোখে দেখিনি। এই প্রথম। ভালো লাগলো। এনজেপি থেকে পানগুদারা কম বেশি 45 কিলোমিটার। পজ করে রুট ম্যাপ দেখে নেওয়া যেতে পারে। আজকে আমাদের শেষ গন্তব্য বিদ্যাং ভ্যালি। তবে এই ব্লগে শুধুমাত্র পানপুধারা কভার করা আছে। বিদ্যাংয়ের আলাদা ভিডিও রয়েছে। পাহাড়ি রাস্তার বর্ণনা তো নতুন করে কিছু নেই, এ তো সবসময়ই সুন্দর। তবে তিস্তা পেরোনোর পর থেকে রাস্তা সরু এবং খাড়াই হয়ে গেছে। এই রুটে আমরা তিস্তাকে সঙ্গে পেয়েছিলাম অনেকক্ষণ। অনেকক্ষণ মানে একদম অনেকক্ষণ। পানবুদারা যে মূল পয়েন্টটা, সেটায় পৌঁছানোর একটু আগে, এই কিলোমিটার খানেক মতো আগে একটা চেকপোস্ট পড়ে। সেখানে একটা দৃশ্য দেখে চোখটা আটকে যায়। আর এখানেই আমরা বেশ কিছুটা সময় কাটিয়ে ফেলি। তো কি এমন আছে এই জায়গাটায়, আসুন শেয়ার করা যাক। পানবুধারা যাওয়ার পথে একটা জায়গায়, কি বলবো, নাম না জানা জায়গা। ড্রাইভারকেও জিজ্ঞেস করলাম, বললো খুব একটা পরিচিত জায়গা নয়, এখান থেকে পানবুধারা খুব বেশি দূরত্ব নয়। দাঁড়িয়েছি, তা এইখান থেকে ভিডিওতে আশা করি দেখা যাচ্ছে ওই কাঞ্চনজঙ্ঘা। আর আমি দেখাবো ব্যাক ক্যামেরায় তুলে। আমার রাইট হ্যান্ডে যে পোর্শনটা চলে যাচ্ছে, ঠিক খাদের তলাতেই রয়েছে আপনার তিস্তা। সম্পূর্ণ তিস্তা দেখা যাচ্ছে। ঠিক এরকম পয়েন্টে এসে কেমন লাগবে? ভালো লাগবে। আসুন দেখাই তিস্তা কেমন দেখতে। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা মূল পানবুধারা ভিউ পয়েন্টের দিকে এগোলাম। প্রথমেই দেখে নিলাম পাশের মহাদেব মন্দির। পাহাড়ের মাথায় এরকম পরিবেশে মন্দিরটি খুব সুন্দর লাগছে। মন্দিরের উল্টো দিকে রয়েছে বেশ বড় পার্কের মতো ব্যবস্থা। এটাই পানবুধারা ভিউ পয়েন্ট। ঢোকার মুখে টিকিট ঘর থাকলেও টিকিট বিক্রির কোনো বন্দোবস্ত দেখতে তো পেলাম না। জায়গাটা বেশ লম্বা লম্বা রাস্তা দিয়ে যুক্ত, আর প্রত্যেক রাস্তার জয়েন্টে একটি করে ভিউ পয়েন্ট রয়েছে। বেশ উঁচু মতো জায়গা, চাতালোলা। প্রত্যেকটা ভিউ পয়েন্ট ঝুলে রয়েছে খাদের ধারে, আর তার জন্য এক অসাধারণ দৃশ্যের সুযোগ করে দিচ্ছে এই ভিউ পয়েন্টগুলো। এই হলো পানবুদারা ভিউ পয়েন্ট। এখানে একটা ছোট ভিউ পয়েন্ট আছে, আর সোজা এই রাস্তা ধরে হেঁটে গেলে আর একটা ওই দিকে ভিউ পয়েন্ট আছে। পুরোটাই যাব, পুরোটাই দেখাবো। সঙ্গে থাকুন টপ টু টিপের সঙ্গে। এখানে বসার জায়গা আছে প্রথম ছোট্ট ভিউ পয়েন্টটায়। এখানে এরকম ছোট বসার জায়গা আছে।
প্রত্যেক জায়গাতেই আছে। এটা হলো প্রথম পয়েন্ট। বয়স্ক মানুষদের একটু কষ্ট দেখে নিন, এরকম কষ্ট হতে পারে। এটা হলো পানবুদারা ভিউ পয়েন্টের সব থেকে টপ মোস্ট যে পয়েন্টটা রয়েছে সেখানকার ভিডিও। আমি সমস্ত জায়গাকারই ভিডিও ঘুরিয়ে দেখালাম। জায়গাটায় এসে মোটামুটি আমার যা মনে হলো, পরিষ্কার আকাশ থাকলে এই জায়গাটা একটা অফবিট জায়গার মধ্যে দারুণ নির্জনতা আপনি পাবেন। সেই ভিড় ভাট্টা, প্রচুর লোকজন, গাদাগাদি, ঠেলাঠেলি নেই। আপনি এখান থেকে কি পাবেন? কাঞ্চনজঙ্ঘা পাবেন, একটা সুন্দর মন্দির পাবেন। এই যে একদম তলায় যে ভিউ পয়েন্ট থেকে তিস্তার যে রূপটা দেখা যাচ্ছে, আমি ব্যাক ক্যামেরায় তো আমি দেখাবোই, আমি এই মুহূর্তে নিজের চোখে থেকে একবার বর্ণনা করতে চাই। অলমোস্ট কয়েকশো কিলোমিটার বিস্তৃত যে নদীটার রূপ, আমাদের যে তিস্তা নদীর রূপ, আপনি এখান থেকে দেখতে পাবেন। আমি এখান থেকে আরেকটা ভিডিও দেখাচ্ছি নিচের দিকে, তাকালে আপনার মনে হবে যে এখানটা সুইসাইড পয়েন্ট বলে চালালেও চালিয়ে দেওয়া যেতে পারে। ঠিক এই অবস্থায় মনে হবে আপনি আকাশে ঝুলে আছেন। কাজেই একটা দুটো দিন এই পয়েন্টে অসাধারণ অভিজ্ঞতা নিয়ে কাটিয়ে দেওয়া যেতে পারে। আমি বলছি ভালো লাগবে। টপ টু টিপের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ।